আমার মা তো তোমাদের হাতে অস্ত্র দিয়েছেন, তোমাদের হাতে কলম দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আর এই দুটি অস্ত্রকে যদি তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারো মুকুন্দ বাবা, তাহলে দেখবে যে তোমার ওই ফুটুস কোলের থেকে এই অস্ত্র দুটি ঢের বেশি শক্তিশালী। আমি আবারও বলছি তোমায় মুকুন্দ বাবা, যে অসির চেয়ে মসি বড়। একদম ঠিক বলেছিস তুই মামা। শোনো গো মুকুন্দ বাবা, তোমরা নিজেদের লেখনীর মাধ্যমে মানুষের চেতনাবোধ জাগিয়ে তোলো, মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করো, এই অত্যাচারী শাসক দল সম্পর্কে সচেতন করো। তাই করব বামদেব, আমরা তাই করব। এই ভারতবর্ষের প্রতিটা মানুষের যেদিন অধিকার বোধ জাগ্রত হবে, সেদিন এই অত্যাচারী সাহেবদেরকে দেশ থেকে দূর করা কঠিন হবে না। তবে স্বাধীনতা একদিনে আসবে না, স্বাধীনতা আসবে বিন্দু বিন্দু দিয়ে, আর সেই বিন্দু দিয়েই সিন্ধু করতে হবে রবি ঠাকুর। আপনি একদম ঠিক কথা বলেছেন বামদেব। আর এমন বড় কাজ সম্পন্ন করার জন্য সময় তো দিতেই হবে। চলো গো, এবার মন্দিরে চলো। মন্দিরে গিয়ে আমাকে কৌশিকী অমাবস্যার পুজো সম্পন্ন করতে হবে। এসো দেখি। বামদেব, আমার আপনার সাথে একান্তে কিছু পরামর্শ করার ছিল। তা আপনারা বামার সাথে কথা বলুন, আমরা মন্দিরে গিয়ে অপেক্ষা করছি। চলুন বড় ঠাকুর, চলো। এখানেই থেকে আমি ওদের উপর নজর রাখবো। বলো গো, বলো। বামদেব, শ্রী অরবিন্দ ঘোষ আসছেন তারাপীঠে কোনো বিশেষ কাজে। তিনি আমাদের সাথে দেখা করতে চান। কিন্তু রবি, ব্রিটিশরা যেমনভাবে এখানে নজরদারি চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় দূরে কোথাও নিরালা স্থানেই দেখা করা উচিত আমাদের। আচ্ছা আচ্ছা, কখন আসবে সে? সন্ধ্যার পর, মানে রাতে প্রথম প্রহরে। আচ্ছা বেশ বেশ বেশ, তোমরা কোনো চিন্তা করো না গো, আমি তোমাদেরকে একটা জায়গার হদিস দেব। তোমরা সময় থাকতে সেখানে পৌঁছে যেও, কেমন? তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, আর তোমাদের সঙ্গে দেখাও হবে, আর বাকি সব কিছুর ভার আমার আর আমার বড় মার উপরে ছেড়ে দাও। না না না, এবার এসো দেখি, এসো। তারা তারা তারা। তার মানে আজ রাতে কোনো রাঘব বোয়াল আসছে তারাপীঠে। এইটাই আমার সুবর্ণ সুযোগ। পুজোর জোগাড় যন্ত্র সমস্ত হয়েছে তো? হ্যাঁ বাবা ঠাকুর, সব হয়েছে। তুমি দেখবে এবার আয়োজনে কোনো ত্রুটি হবে না। আচ্ছা বাবা ঠাকুর, আমি আসছি। হ্যাঁ, যা 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 দেখি। আরে মামা, ওনারা কই? হ্যাঁ ঠাকুর, ওনারা কোথায় গেলেন? ওনারা একটু বিশেষ কাজে গেছে। সে কি কি এমন কাজ গো ঠাকুর? হ্যাঁ, মানে কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠে আছেন, অথচ মায়ের আরতি দেখবেন না। মাকে দর্শনও করবেন না? এটা ভারী অদ্ভুত কথা রে। আহা, তোমরা সকলে এত উতলা কেন হচ্ছ গো? হবে হবে, সব হবে গো, আমার বড় মা চাইলে সব হবে। এখন দাঁড়াও দেখি, দাঁড়াও, আমাকে ওই কৌশিকী অমাবস্যার পুজোটা সারতে হবে, বুঝেছো? যাই দেখি। তারা তারা
তারা তারা তারা মারে এই তারা এনে রে মা ফুল নে রে মা লাল লাল জবা ফুল তারা ওই না মা এনে মা আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ও মন তোর মতো যে নেই কই ওদের মায়ে পড়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে গোছায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে গোছায় কালিমা। ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ, তাই বলি ও মন তাই বলি আয় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জয় মা এই তারা, জয় মা তারা, জয় সকলে ভালো করিস মা, মঙ্গল করিস এই তারা, এই তারা 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 তারা, আরে নে রে মা। দেখবেন এবার ওরা নিশ্চয়ই এসে পড়বে, আর আপনারাও সুযোগ বুঝে ওদের গ্রেপ্তার করতে পারবেন। বাট ওয়্যার আর দে? কোথায় ওহারা? গ্রামের সকল পথে আমাদের অফিসাররা আছে, কিন্তু এখনো তো কেউ এলো না। আমিও তো বুঝতে পারছি না দারোগা সাহেব, ওরা আসছে না কেন? স্প্রেড আউট অফিসার্স, ছড়াই যাও, একজনের যেন পলাইতে না পারে। ইয়েস স্যার। কি অপূর্ব সুন্দর এই স্থান, কি স্বর্গীয় শোভা। এই তাহলে বামদেবের নামহীন স্থান। বড়োয়া, সে এসে গেছিলে মা, সে যে এসে গেছিলে।